সালামু আলাইকুম। আপনারা কি জানেন বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে চিকিৎসার জন্য কি পরিমাণ অর্থ খরচ হয় বা বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা বিদেশে চলে যায়? এই ইনফরমেশনটা যদি জানেন আপনাদের চোখ কপালে উঠবে। আপনি গত বৎসর বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে তথ্যটি দিয়েছেন পত্রপত্রিকায় সেটা থেকে আমরা জানতে পারলাম যে বিদেশে চিকিৎসা বাবদ গত অর্থ বছর অর্থাৎ ২০২৩ এবং ২৪ অর্থ বছরে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ খরচ হয়েছে $5 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন কি পরিমাণ অর্থ? অর্থাৎ এই যে $5 বিলিয়ন যে বিদেশে অর্থ চিকিৎসার জন্য খরচ হলো, এই $5 বিলিয়ন যদি বাংলাদেশে চিকিৎসা সেবার উন্নতির জন্য যদি ইনভেস্ট করা হতো, বাংলাদেশে কিন্তু প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে বিভাগীয় জেলাগুলোতে বড় বড় জেলা শহরে উন্নত মানের আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি কখনো সম্ভব হবে না যদি না বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এবং সরকারি আমলারা এবং বড় বড় জাতীয় নেতৃবৃন্দ যদি বাংলাদেশের চিকিৎসা না করেন। তারা যখনই বাংলাদেশে চিকিৎসা করাবেন তখন তাদের প্রয়োজনে, তাদের বাচ্চাদের প্রয়োজনে এবং দেশের স্বার্থে চিকিৎসা ব্যবস্থা এমনিতেই উন্নতি হবে। আপনি দেখেন, আমি এটা পলিটিক্যাল না, জাস্ট শুধু ইনফরমেশনটা শেয়ার করতেছি বা আপনারাও সবাই জানেন এটা বোঝার জন্য। আমাদের দেশের বিগত দিনগুলোতে আমরা দেখেছি দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান দাঁতের চিকিৎসা করার জন্য কে ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক যায় চোখের চিকিৎসার জন্য, কানের চিকিৎসার জন্য। হ্যাঁ, তারা চিকিৎসা সেবা নিতে পারে, কিন্তু এই দাঁত চোখ কানের চিকিৎসা বিদেশে না গিয়ে যদি বাংলাদেশে করায় এবং তাহলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হতে বাধ্য। আপনি দেখেন, আমরা সম্প্রতি দেখতে পেলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্প্রতি তার চোখের চিকিৎসার জন্য সোয়াইস থেকে ব্যাংকক গেলেন। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, সে যেতে পারে, তার অর্থবৃত্ত টাকা পয়সা থাকলে সে বিদেশে চিকিৎসা করতেই পারে। কিন্তু হোয়ার ইজ দেখেন আমিরে জামাত, বাংলাদেশি জামাত ইসলামের সম্মানিত আমির, তিনি তাকে ওপেন হার্ট সার্জারির জন্য তার চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন সিঙ্গাপুরে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। অনেকেই তাকে বলেছেন, কিন্তু সে সেখানে নেয়নি, বরং বাংলাদেশে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করালেন বাংলাদেশের চিকিৎসক দ্বারা। আপনি চিন্তা করেন দেশের প্রতি কি পরিমাণ মমত্ববোধ থাকলে, দেশের প্রতি কি পরিমাণ ভালোবাসা থাকলে এবং দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি কি পরিমাণ আস্থা ও বিশ্বাস থাকলে বাংলাদেশে যে ওপেন হার্ট সার্জারি সম্ভব এবং করানো যায় সেটা উজ্জ্বল দৃষ্টান্ত সম্মানিত আমিরে জামাত রাখলেন। তবে পরিশেষে যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্র এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য সবার আগে জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দদেরকে এগিয়ে আসতে হবে, তাহলেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটবে। ধন্যবাদ।